হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাই কয়েনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই সব জিনিস দেখে নেব। পাই কয়েনের এখানে আপনার বলতে গেলে ওভারঅল কিছু এখানে নিউজ আপডেট দেখে নেব যে পাই কয়েন এখানে কি হতে পারে নেক্সট এখানে ইন ফিউচারে। পাই কয়েনে যে আপনার এখানে অনেকের কেওয়াইসি মাইগ্রেশন এইসব জিনিসগুলো টু স্টেপ অথেন্টিকেশন এইসব জিনিসগুলো হচ্ছে না। আবার অনেকেরই কি হচ্ছে, অনেকেরই এখানে আপনার তাদের পাই ওয়ালেটের মধ্যে কোনো ব্যালেন্স শো করাচ্ছে না। মানে আপনি এত বছর থেকে মাইনিং করে আসছেন, মাইনিং করার পরে হঠাৎ একদিন দেখলেন যে আপনার ওখানে 0 পাই এখানে দেখাচ্ছে, কোনো একটা পাইও সেখানে আপনার শো করাচ্ছে না। তো এখানে দেখুন প্যানিক এখানে হবেন না, প্যানিক না হয়ে আপনি এখানে কি করতে পারেন। আর যদি এখানে আপনার সাথে যদি এরকমটা না হয়, আপনার ওয়ালেটে যদি পাই নেটওয়ার্কের ব্যালেন্স এখানে শো করাচ্ছে, তাহলেও এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যদি এরকম আপনার সাথেও হয়ে যায় কোনো দিন যে আপনি একদিন সকালে উঠে আপনার পাই অ্যাপ ওপেন করে দেখলেন যে কোনো পাই অ্যাপ শো হচ্ছে না, 0 হয়ে গেছে, তাহলে আপনি সেক্ষেত্রে এখানে কী করতে পারেন সেটাও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোটো একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার এখানে দেখুন আপনারা অনেকে এখানে বলেছিলেন যে পাই নেটওয়ার্কের আপডেটের পাশাপাশি অন্যান্য ক্রিপ্টো মার্কেট সম্পর্কে একটা সাধারণ একটা ধারণা এখানে দিতে। তো এখানে দেখুন যে বর্তমানে মার্কেটের যে অবস্থা আমি এখানে দেখছি, মোটামুটি ভালোই এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে পাম্প হচ্ছে। বেশ কিছু কয়েন এখানে মোটামুটি ভালো পরিমাণে পাম্প হয়ে গেছে, যেমন হচ্ছে কেক, হেক্স, এসপিএক্স, এইসব কয়েনগুলো মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। কেকের আমি সিগন্যালটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়েছি কিনা আমার এখানে মনে পড়ছে না, কিন্তু এক্সআরপির একটা সিগন্যাল দিয়েছি, তার মধ্যে এখনও পর্যন্ত আমরা হোল্ডে আছি। ঠিক আছে, এখন আমরা হোল্ডে আছি, এখনও সেটা টার্গেট এখানে হিট করেনি। কিন্তু কেকেরও একটা সিগন্যাল আমি দিয়েছিলাম, কিন্তু আমাদের এই গ্রুপটাতে দিয়েছিলাম কিনা আমার এখানে মনে পড়ছে না। যদি আমি দিয়ে থাকি তাহলে অবশ্যই কেকের মধ্যে প্রফিট বুক করবেন। 14% 15%-এর মতো এখানে অলরেডি কেক পাম্প এখানে হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে ওভারঅল যদি দেখি এখানে ফোমোতে পড়বেন না, অবশ্যই এখানে শর্ট টার্মের জন্য অবশ্যই এখানে প্রফিট বুক এখানে করবেন। কারণ যদি এখানে আপনি $100 দিয়ে কোথাও বাই করে রাখেন, সেটা যদি আপনার $110 হয়ে যায়, তাহলে সেখানে 10% প্রফিট হয়েছে। আর 10% প্রফিট মানে ছোটোখাটো প্রফিট না, ঠিক আছে, বিশাল প্রফিট। যদি 10% 20% প্রফিট হয়, অবশ্যই কিন্তু সেখানে এখানে প্রফিট বুক করবেন। ঠিক আছে, এবার যদি আমরা এখানে পাই কয়েনের আপডেট এখানে আসি, পাই কয়েনের মধ্যে দেখব পাই কয়েন এখন আপনার 35 নম্বর এখানে র্যাঙ্ক করছে, 0.44 সেন্ট এত এর প্রাইস এখানে পাই কয়েনের মধ্যে এখানে চলছে। তারপরেও পাই কয়েনের মধ্যে এখানে তেমন কোনো পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি না। যখনই এখানে পাই কয়েন একটু এখানে পাম্প হয়, একটা বড় ধরনের সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পারি। তো দেখুন জুলাই মাসের মধ্যে অনেক এখানে আনলক হয়েছে এখানে আপনার পাই টোকন, যার ফলে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। যেমন যদি আমি এখানে দেখি যে মোটামুটি একদিন আগেও এখানে আপনার 2-3 দিন আগেও মোটামুটি ভালো পরিমাণে পাই কয়েন একটা পাম্প এখানে হয়েছিল, খুব একটা বেশি পাম্প না হলেও 0.47 সেন্ট পর্যন্ত পাই কয়েনের প্রাইস এখানে চলে গিয়েছিল। ঠিক আছে, মোটামুটি এখানে 6%-এর মতো একটা পাম্প হয়েছিল, কিন্তু এখানে গিয়ে প্রাইস একদিনও এখানে থাকতে পারেনি। কারণ যখনই প্রাইস ওখানে ওই রেঞ্জে গেছে 0.47-এ গেছে, সেখান থেকেই একটা বড় ধরনের সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। ঠিক আছে, যার ফলে মার্কেট এখানে আপনার হিউজ পরিমাণে আবারও ডাম্প হয়ে গেছে, পাই কয়েন আবারও এখানে নিচের দিকে চলে এসেছে। তো এখানে আমি আবারও আপনাদেরকে যে কথা বারবার বলি, এখনও সেটাই বলবো যে এখানে আপনারা এত বছর থেকে কষ্ট করে মাইনিং করেছেন, এত কম দামে এখানে সেল করবেন না যদি আপনার সব কিছু আনলক এখানে হয়ে যায়। ঠিক আছে, এখানে হোল্ড করতে পারেন, আমি নিজে এখানে হোল্ড করছি, কিন্তু এখানে আপনি হোল্ড করবেন কিনা সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। কিন্তু আমি রিকমেন্ড এটাই করবো, এখন সেল না করাটাই এখানে ঠিক হবে। কারণ হচ্ছে এখন অলরেডি অনেক কয়েন এখানে আনলক হচ্ছে, যার ফলে মার্কেট এখানে ডাউনে আছে। তো যখন মার্কেট ডাউনে আছে তখন সেখানে সেল করে তো এখানে কোনো লাভ নেই, তাই না? যখন মার্কেট এখানে উপরে যাবে তখন আমরা এখানে সেল করব। এখন তো অলরেডি এখানে মার্কেট নিচের মধ্যে আছে, এখন সেল করলে তো আমাদের এখানে লস। এই কয়েনটা যদি $1 চলে যায় আর আপনার কাছে যদি 1000টা পাই কয়েনও থাকে, তাহলে কতটা এখানে প্রফিট হতে পারে? প্রায় ডবল প্রফিট আপনার এখানে হতে পারে। জাস্ট এখানে আর যদি 1 মাসও হোক বা 2 মাস 3 মাস যদি হোল্ড করেন, তাতেও ক্ষতি কী? কয়েক বছর ধরে যেহেতু এখানে ওয়েট করে আসছেন, কয়েক বছর থেকে মাইনিং করছেন, তো এখানে আর কয়েক মাস এখানে ওয়েট করলে সেরকমটা এখানে আপনার কোনো ক্ষতি হবে না, আমি এটাই আপনার মনে করছি। ঠিক আছে, এবার যদি দেখি যে পাই নেটওয়ার্কের একটা নিউজ এখানে বের হয়ে আসছে যে বাইন্যান্স এখানে লিস্টিং অলরেডি এখানে দেখুন আরেকটা হিন্ট এখানে বের হয়ে আসছে যে বাইন্যান্স এখানে লিস্টিং করতে পারে 15 আগস্টের মধ্যে। আমি আবার বলছি এটা অফিসিয়াল কোনো কনফার্মেশন না, কিন্তু এখানে আরেকটা নতুন করে আপডেট এখানে কী বের হয়ে আসছে, পাই নেটওয়ার্ক বাইন্যান্স লিস্টিং স্পেকুলেশন হিটস আপ অ্যাজ 20 মিলিয়ন টোকন মুভ 100 to 300 সার্চ প্রেডিক্ট। এখানে দেখুন 20 মিলিয়ন পাই টোকন এখানে একটা ওয়ালেটের মধ্যে এখানে আপনার মুভ হয়েছে। এবার যে ওয়ালেটের মধ্যে এখানে মুভ এখানে হয়েছে, যে ওয়ালেট থেকে মুভ হয়েছে, সেই ওয়ালেটটা এখানে আপনার বাইন্যান্সের সাথে লিঙ্ক আছে। ঠিক আছে, বাইন্যান্সের হট ওয়ালেটের সাথে এখানে লিঙ্ক আছে। এবার এখানে এটাই ধরে নেওয়া হচ্ছে যেহেতু বাইন্যান্সের হট ওয়ালেটের সাথে এখানে লিঙ্ক এখানে আছে এই ওয়ালেটটা, তাহলে হতে পারে 15 আগস্ট এখানে আপনার বাইন্যান্সের মধ্যে পাই নেটওয়ার্ক এখানে লিস্ট হতে পারে। আর কেন এটা বেশি করে এখানে বলা হচ্ছে দেখুন যে OKX
এই যে দেখুন নিচের মধ্যে দেওয়া আছে ইউজার সিমিলারিটিস টু দ্য টোকনস প্রিভিয়াস লিস্টিং অন OKX হোয়ার রুমার্স, এখানে মানে এটাই এখানে লেখা আছে যে আপনার OKX এক্সচেঞ্জের মধ্যে যখন এখানে পাই নেটওয়ার্ক লিস্ট হয়েছিল ঠিক তার কয়েকদিন আগেও কিন্তু OKX এর যে একটা ওয়ালেট আছে সেই ওয়ালেটের থেকে এখানে পাই কয়েন অনেক সংখ্যায় এখানে মুভ হয়েছিল, এটাই এখানে বলা হচ্ছে। ঠিক আছে, OKX এক্সচেঞ্জের মধ্যে যখন এখানে আপনার লিস্ট হয়েছিল পাই টোকন, তো এবার সেম এই জিনিসটি হয়েছে বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্সের একটা হট ওয়ালেট থেকে এখানে আপনার 20 মিলিয়ন পাই টোকন এখানে আপনার ট্রান্সফার হয়েছে। তো সেজন্যও বলা হচ্ছে যে হতে পারে এখানে 15ই আগস্টে বাইন্যান্সের মধ্যে এখানে আপনার পাই টোকন এখানে লিস্ট এখানে হতে পারে, কিন্তু এর কোনো 100% কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত এখানে আসেনি। কিন্তু এইসব নিউজগুলো দেখে মানে মনে হচ্ছে একে একে দুই যদি আপনি মেলান, ঠিক আছে, তাহলে এখানে ধরে নেওয়া হচ্ছে যে হ্যাঁ মানে চান্স বেশি আছে 15ই আগস্টে এখানে লিস্টিং এখানে করার। আর 15ই আগস্টে না করলেও অন্য দিনেও এখানে হতে পারে, মানে এমন না যে 15ই আগস্টে এখানে লিস্ট হতে পারে তার কিছুদিন পরে করলো কিংবা তার কিছুদিন আগে এখানে লিস্ট এখানে হয়ে গেল, এরকমও এখানে হতে পারে। ঠিক আছে, অত সহজে এখানে আপনার অফিসিয়াল বা কনফার্মেশন এখানে আসবে না। যখন দেখবেন লিস্ট হবে, ঠিক আছে, তার আগেই দেখবেন মার্কেটের মধ্যে মোটামুটি একটা ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়ে যাবে। এটাকে বলেছে বাই দ্য নিউজ সেল দ্য রুমার। কারণ কি, কারণ হচ্ছে মার্কেট আগেই বুঝতে পারে যে এর জন্য কোনো গুড নিউজ এখানে আসতে চলেছে, যার ফলে মার্কেট গুড নিউজ আসার আগেই এখানে আপনার পাম্প করে ফেলে। এবার এখানে দেখুন অনেক ইউজারদের একটা সমস্যা এখানে কী হচ্ছে, পাই নেটওয়ার্ক আর্জেস KYC 2FA কমপ্লায়েন্স অ্যাহেড অফ মেইননেট মাইগ্রেশন ফিউলিং স্পেকুলেশন অন মেজর আপডেট। এখানে দেখুন কিছু প্রবলেম হচ্ছে KYC মাইগ্রেশন, এইসব প্রবলেমগুলো তো এখানে ছিলই, মানে এগুলো তো অনেক ইউজারদের এই প্রবলেমটা এখনও পর্যন্ত আছে। অনেকের KYC হচ্ছে না, অনেকের 2 স্টেপ অথেন্টিকেশন হচ্ছে না, অনেকের এখানে 2 স্টেপ অথেন্টিকেশন এখানে দেখাচ্ছেই না, ওখানে দেখাচ্ছে যে মানে সেন্ড হয়ে গেছে কিন্তু তারপরেও এখানে মানে হচ্ছে না। তো এই সমস্ত এররগুলো, এই সমস্ত বাগসগুলো এখনও পর্যন্ত কিন্তু পাইয়ের ওয়ার্ল্ডের মধ্যে এখানে আপনার আসছে, পাই অ্যাপের মধ্যে এখানে আসছে। ঠিক আছে, কিন্তু এটা তো আগেকার এখানে ছিল, কিন্তু নতুন করে এখানে আরেকটা জিনিস এখানে শুরু হয়েছে যে মনে করুন আপনার কাছে 500টা 100টা বা 1000টা পাই কয়েন আছে যেগুলোকে আপনি মাইন করেছেন। হতে পারে একদিন আপনি সকালে উঠে দেখলেন আপনার পাই কয়েন ব্যালেন্স 0 দেখাচ্ছে, তখন আপনি কী করবেন? এরকমও কিন্তু অনেকেই এখানে আপনার বলছে। ঠিক আছে, এখানে দেখুন অনেকেরই এখানে আপনার এই যে ওয়ালেট ব্যালেন্স ইরোর্স, আগে এখানে ছিল KYC ভেরিফিকেশন ডিলে, এখানে এটা তো আছেই। তারপর হচ্ছে 2FA ইস্যু, মানে হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইস্যু, 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা প্রবলেম ছিল। এখন নতুন করে আবার এখানে আরেকটা প্রবলেম এখানে দেখাচ্ছে যেটা হচ্ছে ওয়ালেট ব্যালেন্স ইরোর, মানে এখানে আপনি যখন এখানে ওপেন করছেন আপনার ওয়ালেট, আপনার পাই ব্যালেন্স 0 দেখাচ্ছে। তো এখানে দেখুন একদমই এখানে ঘাবড়াবেন না, আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি হিস্ট্রি চেক করে দেখবেন, যদি না সেখানে আপনার উইথড্র হয়, আপনার অজান্তে যদি উইথড্রল হয়ে থাকে তাহলে ধরে নেবেন আপনার অ্যাকাউন্ট এখানে হ্যাক হয়েছে। আর যদি কোনো উইথড্রলের হিস্ট্রি না পান, কোনো হিস্ট্রি না থাকে সেখানে, তাহলে এখানে কোনো প্যানিক করার কোনো প্রয়োজন নেই। এটা আপনার শুধুমাত্র একটা ইরোরের জন্য এখানে হচ্ছে, একটা পাই ওয়ালেটের যে অ্যাপ আছে অ্যাপেরই তাদের একটা বাগ। ঠিক আছে, মানে তাদেরই ভুলের জন্য এইসব জিনিসগুলো এখানে হচ্ছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি পাই নেটওয়ার্কের যে টিম আছে তারা এই জিনিসটাকে এখানে ঠিক করে দেবে। কারণ এখানে যারা এগুলো জানে তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু এরকমও অনেক ইউজার আছে যারা খুব একটা বেশি মানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, তারা হয়তো কোনো দিন এসে দেখলো যে পাই তাদের ওয়ালেট 0 দেখাচ্ছে, সে কী করলো, সে আনইনস্টল করে মানে চলে গেল মার্কেট থেকে, ভাবলো যে এটা হয়তো আমার হ্যাক হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, মানে রাগটাগ হয়ে ভাবলো যে আমি এর মধ্যে আর কাজই করবো না। ঠিক আছে, এরকমও হতে পারে। তো এরকমটা করার কোনো প্রয়োজন নেই, কোনো আনইনস্টল করার প্রয়োজন নেই। যদি আপনার 0 দেখায় এখানে আপনার পাই ব্যালেন্স, তাহলে একদমই প্যানিক করবেন না, এটা অটোমেটিক আপনার ঠিক হয়ে যাবে। এটা একটা বাগ আপনার পাই ওয়ালেটেরই, এটা তারা ঠিক করে দেবে। ঠিক আছে, সো গাইস আরেকটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা অনেকেই এই ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন না। আপনার যদি এখানে পাই নেটওয়ার্ক রিলেটেড প্রত্যেক দিন নিউজ আপডেটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন। আর আপনার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সিগন্যালের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, যেখানে আমি ফ্রি সিগন্যাল এখানে প্রোভাইড করে থাকি। ঠিক আছে, কেকের সিগন্যাল, ইথেরিয়ামের সিগন্যাল আমি দিয়েছিলাম কয়েকদিন আগেও, সেগুলোর আপনার প্রত্যেকটা টার্গেটে এখানে হিট হয়ে গেছে। আর একটা নতুন সিগন্যাল দিয়েছিলাম যেটা হচ্ছে আপনার XRP একটা সিগন্যাল দিয়েছিলাম, সেটার মধ্যে টার্গেট এখনও পর্যন্ত হিট হয়নি। তো আমাদের গ্রুপে গিয়ে চেক আউট করে দেখতে পারেন যে কোন রেঞ্জের মধ্যে বাই রেঞ্জ দেওয়া আছে, স্টপ লস দেওয়া আছে, টার্গেটও দেওয়া আছে, সব দেওয়া আছে। ঠিক আছে, সেখানে গিয়ে ফলো করতে পারেন যে কোথায় আছে, আর যদি বাই রেঞ্জের মধ্যে থাকে তাহলে সেখানে বাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।